যাহা হুমায়ুন তাহাই মমতা বন্দ্যোপাধ্যায়। এই টাকাটা রাজ্যের মানুষের, আমার আপনার করের টাকা। যার যত দুর্নীতি তার তত পদোন্নতি। 2013 সালে তাহলে কি শুরু হয়েছিল? ভাওতাবাজি। রাজ্যে তাহলে ডবল ডবল চাকরি বলেছিলেন, কোথায় গেল? হয়নি তো। এই যুবসাথীর লাইনে এত ভিড়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতার প্রমাণ। ভারতীয় জনতা পার্টির আমাদের মুখ্যমন্ত্রী বসবেন, এটুকু আপনাকে আমি নিশ্চিত করে বলতে পারি। ভোট আসে ভোট যায়, গুচ্ছ গুচ্ছ প্রতিশ্রুতি দেয় শাসক বিরোধী দুই দলই। আর নির্বাচনের ঠিক আগে কিন্তু চার্জশিট পেশ করে তৃণমূলের উন্নয়নের খতিয়ান তুলে ধরলো বিজেপি। সঙ্গে পেয়ে গিয়েছি বিজেপি নেত্রী কেয়া ঘোষকে, তার সঙ্গে কথা বলতে। দিদি, আপনারা আজকে যাদবপুর সাংগঠনিক জেলার 7টা বিধানসভা অঞ্চলের চার্জশিট পেশ করলেন। এই যে 7টা অঞ্চল, কোন অঞ্চলের অবস্থা সব থেকে খারাপ? দেখুন, এটা জিজ্ঞেস করে লজ্জা দেবেন না। এটা তো পুরো কম্পিটিশন চলছে। বারুইপুর উত্তর পূর্ব বলবো না পশ্চিম বলবো, সোনারপুর উত্তর বলবো না দক্ষিণ বলবো, টালিগঞ্জ বলবো না যাদবপুর বলবো। এখানে এবং 7 নম্বরে ভাঙড় রয়েছে, সেখানে নওশাদ সিদ্দিকী, তিনি তৃণমূলের নন, তাই তাকে কাজ করতে দেওয়া হয় না। আর যারা কাজ করতে পারতেন তারা কাজ করবেন না। এরা অদ্ভুত জায়গা। করতে পারি কিন্তু কেন করব, ওরকম টাইপের একটা ব্যাপার। সুতরাং সামগ্রিকভাবে সারা পশ্চিমবঙ্গের যে বেহাল অবস্থা আমরা দেখেছি, এখানেও তার ব্যতিক্রম নয়। এই যাদবপুর জেলার যে 7টা বিধানসভা, সেখানে ভয়াবহ অবস্থা রয়েছে এবং তার সঙ্গে যে গুন্ডাগিরি, কাটমানি, নিকাশি, আবর্জনা, যে বেআইনি নির্মাণ, যা বলবেন সব কিছু রয়েছে, তোলাবাজি সব রয়েছে। রাজ্যে আমরা দেখলাম যে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেওয়া হলো, 500 টাকা বেকার যুবকদের ভাতা দেওয়া হচ্ছে। মানুষের মধ্যে জয় করে ফেলেছে তৃণমূল। লক্ষ্মীর ভান্ডার 500 বাড়িয়ে তৃণমূল, এটা তৃণমূলের টাকা নয়, প্রথম কথা একটু বলে দিতে হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের ছবি এঁকে তো রোজগার করেন। এই টাকাটা রাজ্যের মানুষের, আমার আপনার করের টাকা। উনি ভোটের জন্য এটা করছেন, প্রথম। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে আরো গুরুত্বপূর্ণ, যে এই যে আপনি বলছেন যে যুবকদের জন্য 2013 সালে তাহলে কি শুরু হয়েছিল? ভাওতাবাজি। 2013 করে 1 বছর করে বন্ধ। আবার হঠাৎ মনে হলো, আরে ভোট আসছে, যুব সমাজকে দরকার। যে যুব সমাজকে যে সরকার রাস্তায় নামিয়েছে, তারা আজকে রাস্তায় বিকাশ ভবনের সামনে 1 বছর ধরে তারা ধর্ণা দিচ্ছে, 2 বছর ধরে ধর্ণা দিচ্ছে। অন্তঃসত্ত্বা মা থেকে শুরু করে সদ্য পিতা মাতা হারা ছেলে মেয়ে, তারা কেউ বাদ যায়নি। এই যুব সমাজকে বলছেন। আর কারা আসছে? MA পাস, BA পাস, বিটেক করা, পিএইচডি করা, চাকরি দিতে পারছে না। ডোমের চাকরিতে পর্যন্ত পিএইচডি করা ছেলে লাইন দিতে হচ্ছে। এই যুবসাথীর লাইনে এত ভিড়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতার প্রমাণ। কারণ উনি চাকরি দেননি, অর্থাৎ রাজ্যে তাহলে ডবল ডবল চাকরি বলেছিলেন, কোথায় গেল? হয়নি তো। বেকার হয়েছে মানুষ, বেকারত্বের পরিমাণ বেড়েছে রাজ্যে। যদি 2011 সালের আগে যদি ধরুন, আমি শতাংশের হিসেবে বলছি, 20% বেকার থাকতো, এখন সেটা 40% হয়েছে। কারণ তৃণমূলের এই উন্নয়নে তারা সামিল হতে পারেননি। চোর ডাকাতি করতে পারেননি, তারা তোলাবাজি করতে পারেননি, সিন্ডিকেট রাজ করতে পারেননি, তাই তাদের এরকম রাস্তায় থাকতে হচ্ছে। জেল যাত্রার পর দেখলাম পার্থ চট্টোপাধ্যায় বিধানসভার স্ট্যান্ডিং কমিটি, আরো কিছু কমিটিতে উনি পদে আসীন হলেন। জ্যোতিপ্রিয় মল্লিক কোর কমিটিতে স্থান পেলেন। মানে তৃণমূলের আরো কাছে চলে আসে, এদেরও টিকিট দেওয়া হবে নিশ্চয়ই আগামী দিনে। টিকিট দেওয়া হবে কিনা সে তৃণমূলের ব্যাপার, কিন্তু এটুকু বলতে পারি, যার যত দুর্নীতি তার তত পদোন্নতি। এটা হচ্ছে তৃণমূলের মন্ত্র। তা না হলে অনুব্রত মণ্ডল, যিনি পরিষ্কার পুলিশকে, তার মাকে, তার স্ত্রীকে ধর্ষণের হুমকি দেন, তাকে তার পদোন্নতি, তাকে এখন সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে, তার প্রমোশন হয়ে গেছে দলীয়ভাবে। এটা হচ্ছে তৃণমূল সরকারের উন্নয়নের পরিমাণ বা পরিণাম। যে যত দোলাবাজি করবে, যে যত টাকা করবে, তার তত বেশি তৃণমূলের আমলে, তার তত বেশি উত্থান। যাদবপুরে যেভাবে দেওয়াল মুছে দেওয়া হলো, এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু অশান্তি শুরু হয়ে গেছে। এরপরে কতটা শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে পারবে? আমরা তো সেই কারণে আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় আদালতে দ্বারস্থ হয়েছেন, যাতে ভোটার এবং ভোটকর্মী সবার যেন নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। আমরা প্রচুর মানুষ, আমাদের সহকর্মীকে হারিয়েছি, তাদের সুরক্ষা সুনিশ্চিত করেই তারপরে আমরা নির্বাচন হতে দেবো। SIR সুনিশ্চিত করেই আমরা নির্বাচন করতে দেবো। যে বাংলাদেশের পালা বদল এলো, আপনারা সবসময় বলেছেন যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের পথে যাচ্ছে, পশ্চিম বাংলাদেশ হতে চলেছে। এখন দেখলাম যে একজন খুরশিদে পুরুষ, এবার কি বাংলাতেও আমরা পুরুষ দেখবো? পুরুষ কি নারী জানি না, ভারতীয় জনতা পার্টির আমাদের মুখ্যমন্ত্রী বসবেন, এটুকু আপনাকে আমি নিশ্চিত করে বলতে পারি।
আর এই যে এত প্রতিশ্রুতি, এত মানুষের মন জয় করা এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে অবধি উনি চলে গেলেন, এরপরেও মনে হয় না যে মানুষের তো উনি আস্থাভাজন হয়ে গিয়েছে, ওনাকে গদি থেকে টলানো এত সহজ হবে? মানে কিভাবে, মানে আমি একটা কালো শাল জড়িয়ে চলে গেলাম আস্থাভাজন? কালকে আমাকে একটা শাল কিনে দিন তো, আপনাদের যারা এডিটর রয়েছেন আমি তাদের কথা অনুরোধ করবো, একটা কালো শাল দিয়ে দাও তো ভাই, ভাড়া দাও অন্তত। আমি তো শুনেছিলাম চিতপুরে ওই যাত্রা কোম্পানির যেগুলো ভাড়া দেয় সেগুলো থেকে একটা কি কালো কোটটা কি মিসিং ছিল, কোথায় গেছে আমি জানি না। তো আমরা সেরকম বলবো, চলে যাবো আস্থাভাজন হয়ে যাবো। ইয়ার কি মামার বাড়ির আবদার? উনি তো এসআইআরটা বন্ধ করতে গেছিলেন, 82 শিক্ষার থাপ্পড় খেয়েছে এই সরকার। এসআইআর বন্ধ হয়নি, এসআইআর হবে, যা যা বলা হয়েছিল হবে, বলেছে মাইক্রো অবজার্ভার। আচ্ছা মাইক্রো অবজার্ভারের প্রথম কথা একটা ভুল ছড়ানো হচ্ছিল, তাদের এই এডিট করার বা ডিলিশন করার তাদের অনুমতি নেই, তাদের আওতাতেই পড়ে না। মাইক্রো অবজার্ভার প্রয়োজন পড়তো না আমাদের রাজ্যে, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমাদের সঠিক সংখ্যক কর্মী দিতেন। কর্মী দেননি, তাই মাইক্রো অবজার্ভার এসছে। এখনো যেগুলো দেওয়া হচ্ছে ঘুর পথে, এই ভুল পথে মানুষকে ভুল বুঝিয়ে সেগুলো করা হচ্ছে। রাজ্যের মানুষকে বলবো, আপনারা দেখুন, আপনাদের আশপাশটা দেখুন, যারা আপনাদের আশপাশে হয়তো তারা যথার্থ পশ্চিমবঙ্গের ভোটার কিনা। আপনি কি চাইবেন যে আপনার যে জনপ্রতিনিধি আপনি নির্বাচন করবেন সেটা অন্য কোনো দেশের নাগরিক এসে সুনিশ্চিত করবে, তাদের পছন্দ অনুযায়ী হবে? সেটা হবে না। তাই সবাইকে বলবো সাবধান থাকুন, সচেতন থাকুন। আর এই যে সরকার দুর্নীতিবাজ, দুর্বিনীত সরকার, এটা যা ইচ্ছা করতে পারে। বাংলায় এবার বাবরি মসজিদ, হুমায়ুন কবির নিজের দল গঠন করলেন, কি মনে হচ্ছে সংখ্যালঘু ভোটের ইকুয়েশনটা কি হতে পারে? তৃণমূলের ভোট ব্যাংকে থাবা বসাতে পারবে? যাহা হুমায়ুন তাহাই মমতা বন্দ্যোপাধ্যায়, যাহা মমতা বন্দ্যোপাধ্যায় তাহাই হুমায়ুন কবির। একজন একে অপরের পরিপূরক, একজন একে অপরের বি টিম। আমরা এটা আগেও বলেছি, বহুবারও বলেছি। মমতা ব্যানার্জি কোথাও একটা বুঝেছেন যে সংখ্যালঘু ভোট তার কাছ থেকে সরে যাচ্ছে, উনি হুমায়ুনকে পথে লাগিয়ে দিয়েছেন যে আমাকে গালাগালি করো, কোনো অসুবিধা নেই, আমি নীলকণ্ঠ হয়ে সব পান করে নেব, ভোটটা আমার চাই। এরপরে ওই যে ভোটটা তোমার কাছে আসবে, সেই খালটা আমার এই নদী, তৃণমূলের নদীতে চলে আসতে হবে। আমি বলছি না, হুমায়ুন নিজে বলেছেন যে আমি যদি বেশি সংখ্যক বিধায়ক আনি, মমতা ব্যানার্জি লাল কার্পেট দিয়ে আমাকে স্বাগত জানাবেন। উনি তো নিজে সেটা খোলসা করে দিয়েছেন, আমাদের আর বলতে হবে না।